পার্বত্য এলাকায় শান্তি আর আসলো না দর্শক। সেখানে চলছে অব্যাহতভাবে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলি, হানাহানি এবং তার পরিণতিতে মানুষের মৃত্যু ঘটছে। তেমনই ঘটনা ঘটেছে খাগড়াছড়ির পানছড়িতে। দুই আঞ্চলিক সংগঠনের দ্বন্দ্ব বিরোধে এক গৃহবধূর জীবন গেছে দর্শক। খবরের শিরোনাম হচ্ছে, ঘরের ভেতরে কাজ করছিলেন গৃহবধূ, হঠাৎ গুলি এসে লাগে মাথায়, তারপরেই শেষ। ঘটনা হচ্ছে এই খাগড়াছড়ির পানছড়িতে দুই আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ এবং জেএসএস এর মধ্যে গোলাগুলির সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে এক গৃহবধূ মারা গেছেন। নিহত নারীর নাম রূপসী চাকমা। দুর্গম এলাকায় হওয়া পুলিশ এখনো তার লাশ উদ্ধার করতে পারেনি। দুর্গম এলাকা যেহেতু, সেখানে পুলিশ যে তার লাশ এখনো উদ্ধার করতে পারেনি। আজ সোমবার সকালে পানছড়ি উপজেলার দুদকছড়ায় হাতিমারা গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় পার্বত্য চট্টগ্রামের দুই আঞ্চলিক রাজনৈতিক দলের দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। বন্দুকযুদ্ধ চলার সময় নিজের ঘরে কাজ করছিলেন রূপসী চাকমা। হঠাৎ একটি বুলেট ছিটকে এসে তার মাথায় বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলে মারা যান। রূপসী চাকমা ওই গ্রামের হেমন্ত চাকমার স্ত্রী বলে জানা গেছে। স্থানীয় লোকজন জানান, সকাল থেকেই দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলছিল। এই সময় ওই গৃহবধূ বাড়িতে কাজ করছিলেন। ছিটকে আসা বুলেট লেগে তার মৃত্যু হয়। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, পানছড়ির দুর্গম এলাকা উত্তর দুদকছড়া এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে এক গৃহবধূর মৃত্যুর খবর পাওয়া গেছে, তবে এলাকাটি দুর্গম হওয়ায় পুলিশ এখনো তার লাশ উদ্ধার করতে পারেনি। এই ঘটনায় ইউপিডিএফ এর অন্যতম সংগঠক আঙ্গা মার্মা বলেন, জেএসএর লোকজন এসে এলোপাতাড়ি গুলি করেন। এ সময় তাদের গুলিতে এলাকার সাধারণ এক গৃহবধূ মারা যান। তবে এই ঘটনায় জেএসএস এর কোনো বক্তব্য পাওয়া যায়নি। এটার আর বক্তব্য কি পাওয়া যাবে? এটা তো নতুন কিছু না। এই পুরো খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান এলাকা জুড়েই চলছে ইউপিডিএফ এবং জেএসএস এর মধ্যে দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাত। আর এগুলোর মূল কাজটাই হচ্ছে এই মানুষজনকে জিম্মি করা, অপহরণ করা, টাকা আদায় করা, চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, সবকিছু এই সন্ত্রাসী সংগঠনগুলো করছে অব্যাহতভাবে। তাদের উপর আসলে পুলিশ বা অন্য কোনো বাহিনীর কোনো নিয়ন্ত্রণ আছে তা না। পুলিশ বাহিনী, অন্যান্য যারা বাহিনী আছে, তারা নিজেদের আত্মরক্ষা করে, কিন্তু সন্ত্রাসীরা তারা তাদের মধ্যে গোলাগুলি, মারামারি, কাটাকাটি চালাচ্ছে। কখনো কখনো বরং আমাদের বাহিনী আক্রান্ত হচ্ছে এদের হাতে দর্শক। এরকমই একটা পরিস্থিতি গোটা পার্বত্য এলাকায়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।